আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইন্দোরের একটা হন্টেড বিল্ডিং আর দেখাবো ঘুরিয়ে যে ইন্দোর শহরটা কত সুন্দর। তো কোথায় গেলাম, কি করলাম আর কি খাওয়া দাওয়া করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখো বেরিয়ে পড়েছি, সানডে ছিল। তো এতদিন ধরে যেহেতু বর্ষা চলছে, তো সেরকমভাবে বেরোনো হয় না। আর সৌভাগ্যবশত এই সানডেটা ছিল একদম পানি ছাড়া, একদম বৃষ্টি হয়নি। তো বেশ শুকনো শুকনো ওয়েদার ছিল, তাই জন্য বেরিয়ে পড়লাম বেড়াতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ইন্দোর সিটিটা কেমন। তো তোমরাই দেখে বলো সত্যি ইন্দোর কি নাম্বার ওয়ান, কেননা ইন্দোর এত বছর ধরে নাম্বার ওয়ান পজিশনে নিয়ে আসছে পরিষ্কারের দিক থেকে। পুরো সপ্তাহটাই বাড়িতে কেটে যায়, বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের বাড়িতে চার দেওয়ালের মধ্যেই কেটে যায়। তো বাড়ির নানান রকম কাজকর্ম করে ওই চার দেওয়ালের মধ্যেই যেহেতু থাকা হয় পুরো সপ্তাহ, তাই একটা দিন তো অবশ্যই নিজের জন্য দরকার। তো দেখো এই যে একটা হিস্টোরিক্যাল প্লেস দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ঘন্টাঘর। তো এর মধ্যে আমি এত বছরেও একবারও যাইনি। তো ইচ্ছা তো আছে যাবার। তো কখনো যদি যাওয়া হয় ভেতরে, তো আমি অবশ্যই তোমাদেরকেও ঘুরে দেখাবো যে এটা কেমন ভেতর থেকে। তো এটা একদম ব্রিটিশ আমলের, যতটা আমি জানি। তো খুবই সুন্দর, বাইরে থেকে আলো এতই সুন্দর দেওয়া আছে। আমি যতবার এই রাস্তাটা দিয়ে যাই এই প্রাসাদটা আমি দেখতে থাকি। জানি না আসলে কি এটা। তো এটা ঘন্টাঘর নাম, প্রাসাদ আছে কি কারোর থাকবার কিছু ছিল এটা আমি জানি না। তো খুবই ভালো লাগে আর কি বাইরে থেকে দেখতে। ভেতর থেকেও আশা করি এতটাই সুন্দর হবে। আর আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ যেটা, তো সেটা হচ্ছে হন্টেড বিল্ডিং। তো আমি ওইটার কাছাকাছি এসে গেছি বিল্ডিংটার। তো আমি আগে জানতাম না। তো আমার হাজব্যান্ড একবার বলেছিল আর কি, সেই তখন এই দেখো এই বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে একদমই কেউ থাকে না, পুরোই অন্ধকার থাকে। আর শোনা শোনা কথা, আমি জানি না ঠিকঠাক। তো কেউ এখনো অবধি থাকে না, আর রাতারাতি বিল্ডিংটা খালি হয়ে গিয়েছিল। আর আগে আমি এটাতে ধ্যানও দিতাম না যে এটা কোনো বিল্ডিং আছে এরকম খালি, কিন্তু যখন থেকে শুনেছি তখন থেকে রাস্তাটা দিয়ে গেলেই চোখ পড়ে যায় আর কি। তো দেখি সত্যি তাই অন্ধকার থাকে একদম, যেহেতু কেউ থাকে না অবশ্যই অন্ধকারই থাকবে। আর এত বড় একটা বিল্ডিং পশ এরিয়ার মধ্যে ফাঁকা থাকা এতটা ছোটখাটো কথা নয়, কিছু তো নিশ্চয়ই হয়েছিল, তাই পুরোপুরি বিল্ডিংটা খালি, কেউ থাকে না বিল্ডিংটার মধ্যে। আর দেখো এই এরিয়াটা, এখানে আমরা যেখানে যাচ্ছিলাম আর কি, আমাদের ওখানকার কোল্ড কফিটা খুব ভালো লাগে। তো এই জায়গাটা পৌঁছাবার আগে এই যে একটা কলোনি আসছে, একদম অন্ধকার ছিল, হয়তো বা লাইট ছিল না, যেন মনে হচ্ছে গ্রামের রাস্তায় পৌঁছে গেছি। তো দেখো আমরা এখানে এটা বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন না মানে কয়েকদিনই হয়েছে এটা, এই রেস্টুরেন্টটা। তো মিস্টার দোসা এরকম কিছু, এই প্রথমবারই আমরা গেলাম। তো এখানে খাবার ভালোই ছিল। তো আমাকে তো সাউথ ইন্ডিয়ান খাবার অতটাও ভালো লাগে না, তবু এখানকারটা মোটামুটি ভালোই লেগেছিল। আর দেখো আমরা প্রথমে তো এখানে একটা চিজ কর্ন এরকম কিছু দোসা ছিল, আর একটা ছিল হায়দ্রাবাদি বাটার দোসা এরকম। তো এটার সাথে সাম্বার তো দিয়েই ছিল। আর এই যে এটার বাইরে থেকে এরকম দেখতে আর খোলামেলা বলেই তো খুবই ভালো লাগছিল। আর কোল্ড কফিটা আসলে খাই আমরা এখানে, তো এটাতে বসার সেরকম জায়গা টায়গা নেই, তাই এরকম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নেয় আর কি। তো নিয়ে বাইরে এসে খাই। তো আমরা এরকম নিয়ে এসে বাইরে খেয়ে নিলাম। তো এখন গেছে যেহেতু আনতে, এই যে আমি আর আমার মেয়ে শুরু করে দিয়েছি খাওয়া। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, অন্ধকারের মধ্যে যেটুকু পসিবল হয়েছে শ্যুট করেছি। আর তো তো জায়গাটার নাম সাকেত এরকম কিছু। এখানকার এত নাম আমি জানি না, তবে যেটুকু জানি আর কি, শুনেছি সেটুকুনি। তো দেখো এবার আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, আর এবার আমরা ফিরছি বাড়ির দিকে। তো এটা একটা হোটেল ছিল, বেশ বড় সড়ো, তো এই জন্যই আরও ভিডিওটা সামনে করা। আর তোমরা বলো অবশ্যই ইন্দোর সিটিটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও।
এই যে রাস্তার ধারে পেন্টিং গুলো দেখছো, এগুলো তোমরা ইন্দোরের চারিদিকে দেখতে পাবে। পানির ট্যাঙ্কি হোক আর এরকম রাস্তার ধারে দেওয়াল হোক, সব জায়গাতে এরকম পেন্টিং থাকে। দেখতে বেশ ভালোই লাগে। যাতায়াতের পথে এরকম পেন্টিং দেখতে দেখতে যাওয়া বেশ ভালোই লাগে। আর যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল, কেননা বৃষ্টিও হয়নি, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার ছিল। আর ইন্দোরের একটা খাসিয়াত আছে এরকম, দিনের বেলা গরম হোক যাই হোক, রাতের বেলা ঠিক ঠান্ডা হয়ে যায় আর হাওয়াও চলে আর কি। তার জন্য ওয়েদারটা খুব ভালো হয়ে যায়। তো দেখো এখানটা এরিয়াটা একদম হোটেল চারিপাশে আছে। সপ্তাহের ৭টা দিন বাড়ির মধ্যে থেকে সত্যিই মনটা একদম ভালো লাগে না। একদিন যদি বেড়ানো হয় না, খুব ভালো লাগে। হাউসওয়াইফরা আমার সাথে রিলেট করতে পারবে, যারা বাড়ির মধ্যে থাকে অবশ্যই তারা। তো কখনো সময় পেলেই বেরিয়ে পড়া আমার মনে হয় উচিত, কেন কি সময় তো যেতেই থাকবে, কিন্তু এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। বাদে হয়তো শরীরই সাথ দেবে না, তাই না?